কি দুদিন ভিডিও একটু কম দিয়েছি বলে কি ভাবলে ফিল্ড থেকে চলে গেছি নাকি মোড়ে টোড়ে গেছি? না, এখনো মোড়ে টোড়ে যায়নি যে আমি এই ফিল্ডটা ছেড়ে দেবো। যতদিন বেঁচে আছি অন্তত পক্ষে আমার এই রূঢ় ভাষায় প্রতিবাদটা চালিয়ে যাব। বলছি কি দাদা ভাই, দিদি ভাই, ভাই বোনেরা, প্রত্যেককে একটা কথা জানিয়ে রাখি, আমাদের মা কাকিমারা, বাবা জেঠুরা, কাকুরা যে সমস্ত সন্তান পয়দা করেছে না, সেই সমস্ত সন্তানদের কিছু কিছু সুশিক্ষা দিয়েছে। তারা মানুষের মতন মানুষ হয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে। আর কিছু কিছু নরকের কীট জন্মেছে, যাদেরকে কিনা জন্ম দিয়েই মা বাবারা একটা বড় অপরাধ তৈরি করে ফেলেছে। আর সেই অপরাধের ফল কাদেরকে ভোগ করতে হচ্ছে? সেই সমস্ত নিরীহ মেয়েদেরকে ভোগ করতে হচ্ছে। কেন ভাই, কেন ভাই তোমার এত চুলচুলানি? দরকার হয় নিজের চুলচুলানি নিজে কমাও। এমন করে লোকের বাড়ির মেয়েকে টেনে হিজড়ে কি দরকার রয়েছে? কার কথা বলছি বুঝতে পারছো না? আমাদের জিৎ বাবুর কথা বলছি। হ্যাঁ, তাদেরকে আবার বাবু না বললে হবে? নাম প্রতিপত্তি সমস্ত কিছু রয়েছে তাদের, তাহলে তাদেরকে বাবু বলে তো কথা বলতে হবে। আমি আজকে অজিত বাবুর কথা বলছি। জিৎ অজিত তাই ধরে নাও। বুঝতে পারছো নিশ্চয় আমি কার কথা বলছি। এই যে তোমরা যে খেলাটাই নেমেছো সমাজকে বিকৃত করার, তারা কখনো ভেবে দেখেছো তোমাদের ঊর্জা থেকেও তো যদি বোন জন্মায়, মেয়ে জন্মায়, তাহলে তাদের অবস্থাটা কি হতে পারে? না, আমি কোনো অভিশপ্ত করছি না, আমি শুধু একেবারে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মানুষের নিজের যখন হয় না, তখনই মানুষ বুঝতে পারে অ্যাকচুয়ালি কষ্টটা কোথায়। আমার কথায় খুব ধারণা, খুব চাবুকের মতন লাগে। হ্যাঁ, চাবুকের মতন লাগতে পারে। সমাজকে শুধরানোর জন্য এরকম চাবুকের মতন কথাটারই দরকার। কারণ আমরা হাত দিয়ে চাবুক দিয়ে মারতে পারবো না। হাত দিয়ে চাবুক দিয়ে মারলে সেটা তো অপরাধ হয়ে যাবে। কিন্তু এই যে আমার জীব গলা যতদিন আছে ততদিন প্রতিবাদ তো করে যেতে পারবো। সেই প্রতিবাদটা করছি। আমি দাদা, বোন, দিদি, আমার ভাইদের কথা বলছি, যারা বিয়ে করছো বা বিয়ে করেছো বা বিয়ে করবে সামনের দিনে, তাদেরকে সকলকে বলছি, শোনো, তোমরা যদি ভালো মেন্টালিটির মানুষজন হও, যদি নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে পারো, নিজেদের ছেলে মেয়েদেরকে যদি মানুষের মতন মানুষ করতে পারো, সেই দায়িত্বটুকু নিতে পারো, তবেই বাচ্চা পেয়াদা করো। কোনো 2 মিনিটের সুখের জন্য কোনো পশু পেয়াদা করো না, যার জন্য সমাজটা নষ্ট হয়ে যাবে এরকম জিনিস পেয়াদা করো না। জানো তো একটা কথা, তোমাদের এই ভুল নিজেদের মধ্যে কামনা বাসনার যে ব্যাপারটা, সেটা যদি কন্ট্রোল না করে তোমরা যে উৎপন্ন করছো, ঊর্জা থেকে উৎপন্ন বালগুলোকে উৎপন্ন করছো, এই তুমি বাজে কথা বলছো, কানে লাগছে না? শিক্ষিত দিদির মুখে এরকম ভাষা? আরে ভাই, ভালো ভাষা বলেছি। এই সমস্ত ব্যক্তিদেরকে ভালো ভাষা বললাম, এটা কোনো খারাপ ভাষা না। তারা খারাপ কাজ করতে পারবে, কিন্তু খারাপ ভাষা তারা ডিজার্ভ করে না। বললে হয় নাকি? তাদেরকে এই ভাষাতেই শুনতে হবে। তো এরকম বাল চাল কালকে জন্ম দেবেন না, জন্ম দিও না ভাই বোনেরা। তোমাদেরকে বলছি, যদি মানুষের মতন মানুষ করতে না পারো, ব্যর্থতা তোমাদের। হ্যাঁ, তার বাবা বলছে, অজিতের বাবা বলছে আমার কি আছে? না মোটর সাইকেল আছে, না কোনো কিছু আছে। আমি শুনলাম ইন্টারভিউটা, কিছুই নেই। আমি যদি প্রতিপত্তি হওয়ার লোক হতাম, তাহলে কি আর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম? না 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 কাকু, ভুল আপনার। না, সাইকেল নিয়ে কেন ঘুরে বেড়াবেন? সাইকেল নিয়ে ঘুরে বেড়াকে আপনার শত্রু। আপনি কেন ঘুরে বেড়াবেন? আপনি তো এসির তলায় বসে ঘুরে বেড়াবেন। আরে কি বললাম বুঝতে পারলেন না? আপনি যখন ইন্টারভিউটা দিচ্ছিলেন না, আপনার পিছনে এসির কিন্তু সুইচটা ছিল, আমরা সবাই দর্শন করেছি। আর এসিটা কাদের ঘরে থাকে? লো ক্লাস? না না না, তা তো হবে না।
একটু পতি থাকবে, পত্তি থাকবে, পতি থাকবে, তাই না? তো যারা এসি মেনটেন করছে তার ঘরে মোটর সাইকেল থাকবে না, তাই কি হয়? সেটা তো হয় না। অবভিয়াসলি আমরা আমাদেরকে ইন্টারভিউতে বলছেন যে সাইকেল চড়ছি আপনি, কিন্তু আদৌ কি আপনি সাইকেল চড়েন? আপনি যদি সাইকেলের অকাতটা রাখতেন তাহলে এত ঠান্ডা মাথায় ইন্টারভিউটা দিতেন না। যার ছেলে এত জঘন্য কাজ করেছে। হ্যাঁ, সঞ্জয়ের ব্যাপারে দেখেছিলেন তার মা কেমন পাগলের মতন ইন্টারভিউ দিয়েছিল, পাগলের মতন কাজকর্ম করেছিল। ওটা হচ্ছে সততা। ওই মায়ের ভেতরে ছিল সততা, কোনো কারচুপি ছিল না। আপনার ভেতরে প্রচুর কারচুপি। আপনি জানেন আপনার ছেলেকে আপনি বাঁচিয়ে ফিরিয়ে আনবেন, সেই জন্যই তো ঠান্ডা মাথায় আপনি কথাটা বলছেন। যখন আপনাকে জিজ্ঞেস করা হলো ফাঁসি চান না কি চান, তখন আপনি কথাটা কি সুন্দর এড়িয়ে গেলেন, যে বললেন যে যা শাস্তি লেখা থাকবে তাই হবে, কিন্তু নিজে মুখে বললেন না। এটাই আর কি। হ্যাঁ, সঞ্জয়ের মা বলেছিল নিজে মুখে যে ফাঁসি হলে হবে, কারণ ওরা লেখাপড়া জানা মানুষ নয়, অশিক্ষিত সরল মানুষ। তার পেটে একটা কুসন্তান জন্মেছিল। আর আপনারা হলেন শিক্ষিত চালাক, যারা নরক পিশাচ তৈরি করেছেন। সত্যি আপনারা কি মানুষ? আর সামনের প্রজন্ম তোমরা যাকে যাকে পেয়দা করবে, মানুষ পেয়দা করো। কোনো গরু ছাগল, গরু তো কোনো মানে গোটায় না বা কোনো খারাপ কাজ করে না, ছাগলও করে না। কোন নরকের কীটকে জন্ম দিও না। এরকম নরকের কীটকে জন্ম দিলে না, নরকরা মানে একদম সমাজটাকে দূষিত করে তুলবে। দুদিন আগে শুনছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ নারী সুরক্ষা, আর হবে না কোনো নারীর অসম্মান। হয়ে গেল দিদিভাই, হয়ে গেল আপনাদের। এই বার্তাটা এখন আর দেখতে পাচ্ছি না। কেন, লজ্জায় কি এই বার্তাটা দেওয়াটা বন্ধ করে ফেলেছেন আপনারা? না, কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। সেমলেস আপনারা, সেমলেস বলে আপনারা এই রকম জানোয়ারদেরকে পেয়দা করেন। আর এই সমস্ত জানোয়ার কুলাঙ্গার গুলো আমাদের দেশের জন্য, শুধু দেশের জন্য নয়, যে জায়গায় জন্মায় সেই জায়গার জন্য দূষিত, যে স্থানে যাবে তার জন্য দূষিত।